দর্শকবৃন্দ, আজ আমার রেডমি 30C এর আনবক্সিং দেখাবো আপনাদেরকে। শুরুতেই আমি বক্সটা ওপেন করছি। দেখতে পাচ্ছেন ব্লু কালারের ফোনটি। ফোনের উপরে দেখতে পাচ্ছেন সুন্দর ফোনটি, দেখুন চকচক করছে। ব্যাক প্যানেলটা দেখুন, খুব গ্লসি ফিনিশ দেখা যাচ্ছে এখানে। মোবাইল ছাড়া বক্সার যা যা আছে, সিম ট্রে ইজেক্টর, তারপর ইউজার ম্যানুয়াল এবং থাকছে 18 ওয়াটের সি টাইপ চার্জার। এখন ফোনটা আমরা ওপেন করব। এই ফোনটিতে পাচ্ছেন এলসিডি ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট, আর হাইপারওয়্যার শাওমির। আর আমার হাতের ভেরিয়েন্টটি দেখতে পাচ্ছেন 6128 ভেরিয়েন্ট, অ্যান্ড্রয়েড 13, মিডিয়াটেক হেলিও G85 ন্যানোমিটার অক্টাকোর প্রসেসর, মালি G52। আর এখানে ক্যামেরাতে প্রাইমারিতে পাচ্ছেন 50 মেগাপিক্সেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, আর সেলফিতে পাচ্ছেন আপনারা 8 মেগাপিক্সেল এইচডিআর। দর্শকবৃন্দ, আজ আমার রেডমি 30C এর আনবক্সিং দেখাবো আপনাদেরকে। শুরুতেই আমি বক্সটা ওপেন করছি। দেখতে পাচ্ছেন ব্লু কালারের ফোনটি। ফোনের উপরে দেখতে পাচ্ছেন সুন্দর ফোনটি, দেখুন চকচক করছে। ব্যাক প্যানেলটা দেখুন, খুব গ্লসি ফিনিশ দেখা যাচ্ছে এখানে। মোবাইল ছাড়া বক্সার যা যা আছে, সিম ট্রে ইজেক্টর, তারপর ইউজার ম্যানুয়াল এবং থাকছে 18 ওয়াটের সি টাইপ চার্জার। এখন ফোনটা আমরা ওপেন করব। এই ফোনটিতে পাচ্ছেন এলসিডি ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট, আর হাইপারওয়্যার শাওমির। আর আমার হাতের ভেরিয়েন্টটি দেখতে পাচ্ছেন 6128 ভেরিয়েন্ট, অ্যান্ড্রয়েড 13, মিডিয়াটেক হেলিও G85 ন্যানোমিটার অক্টাকোর প্রসেসর, মালি G52। আর এখানে ক্যামেরাতে প্রাইমারিতে পাচ্ছেন 50 মেগাপিক্সেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, আর সেলফিতে পাচ্ছেন আপনারা 8 মেগাপিক্সেল এইচডিআর।